আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে ঘরে তৈরি মশলা দিয়ে সকলের পছন্দের কাচ্চি বিরিয়ানি। এবং এই কাচ্চি বিরিয়ানি কিভাবে একদম সহজে তৈরি করবেন এবং ঝরঝরে হবে তার সকল প্রকার টিপস শেয়ার করেছি। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ডোন্ট মেক এনি ডিলে, লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ফার্স্টে বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য এর মশলাটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা শুকনা মরিচ এবং এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা এবং 3 পিস মতো লবঙ্গ নিয়েছি। গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, জয়ত্রী নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবং এলাচ নিয়েছি প্রায় 10টার মতো। বড় স্টার এলাচ নিয়েছি 1টি এবং টুকরো করে নেওয়া বড় 3 পিসের মতো দারুচিনি নিয়েছি এবং মৌরি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের সুবিধার জন্য এই মশলাগুলো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বিরিয়ানি মশলা বানিয়ে না নিলেও প্যাকেটের বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইভাবে বিরিয়ানি মশলা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এবার চুলায় একটি প্যান গরম করে এই মশলাগুলো দিয়ে দিতে হবে এবং হালকা একটু টেলে নিতে হবে। এগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে। মশলাগুলোর মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে এটা নামিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটা আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আবার নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, অথবা আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এবার আমি এখানে 2 কেজি বড় টুকরো করে নেওয়া খাসির মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে বিফও নিয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে 1 কাপ কাঁচা পেঁয়াজ এবং 1 কাপ বেরেস্তাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি, এর টেস্টের কোনো তারতম্য হবে না। এবার এখানে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি বড় 2 টুকরা দারুচিনি। এবার সব মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন মাংসের সাথে সব মশলাগুলো লেগে যায়। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করতে পারেন, তবে টক দই দিলে বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি এটা অ্যাভয়েড করছি। তবে আপনারা চাইলে অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এটা ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন, তবে আজ আমি এটা ইনস্ট্যান্ট কুক করে নেব। এবার মাংসটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এই সময় চুলাটা অন করে দিতে হবে এবং লো মিডিয়াম হিটে এটা রান্না করে নিতে হবে। এবার ঠিক 20 মিনিট পর ফিরে আসছি। মাংসটা ইতিমধ্যে অনেক পানি ছেড়ে দিয়েছে। এটা এবার চামচের সাহায্যে ভালো মতো নাড়িয়ে নিতে হবে এবং এটা ভালো মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আবার এটা ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার ঠিক 15 মিনিট পর ফিরে আসছি। ইতিমধ্যে মাংসের মধ্যে পানিটা একদম শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এটা এবার ভালো মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা ডুবিয়ে রেখে পানি দিয়ে দিতে হবে। এর মধ্যে পানিটা এমনভাবে দিয়ে নিতে হবে মাংসটা যেন পুরোপুরি পানির মধ্যে ডুবে যায়। এটাকে এবার ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার ঠিক 30 মিনিট পর ফিরে আসছি। ঠিক এ পর্যায়ে মাংসটা এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় 2টা টুকরো করে নেওয়া আলুগুলো এবার মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলুগুলো তেলে হালকা ব্রাউন করে ভেজে তারপর দিতে পারেন, তবে আলুগুলো এভাবে দিয়ে নিলেও কোনো সমস্যা হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। ঠিক এ পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে এবং আলু এবং মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চামচের সাহায্যে উল্টে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাটা বন্ধ করে। এবার চুলায় একটি প্যানে গরম পানি দিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি এবং 2টা তেজপাতা এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে রাইসটা ঝরঝরে হবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ বাসমতি চাল। এই চালটা আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেন স্ট্রেনারে উঠিয়ে রেখেছি যেন এর মধ্যে এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার পানিটা পুরোপুরি ফুটে গেলে এর মধ্যে এবার পুরো চালটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে রাইসটা একদম ঝরঝরে হবে।
চালগুলো যেন নিচ দিক থেকে দলা পেকে না যায় এই জন্য চামচের সাহায্যে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এতে চালগুলোর মধ্যে দলা পেকে যাবে না এবং রাইসটা ঝরঝরে হবে। এটা এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি চালের পানিটা ফুটে আসা পর্যন্ত। চালের পানিটা কিন্তু একদম ফুটে গেছে এবং এর মধ্যে চালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। রাইসটা কিন্তু কিছুক্ষণ পর চেক করতে হবে এবং এই রাইসটা 80% মতো কুক করে নিতে হবে। এর বেশি কিন্তু কুক করা যাবে না, নইলে চালটা দমে দেওয়ার সময় অনেকটা নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে রাইসটা। এবার এটা 80% মতো কুক হয়ে গেছে। এটা এবার আমি একটি নামিয়ে স্ট্রেনারে নিয়ে নিয়েছি। রাইসটা সেদ্ধ হতে আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি যে পাত্রে কাচ্চিটা তৈরি করব অর্ধেকটা রাইস এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে কুক করে রাখা মাংসটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা এবার দিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে ভালো মতো চারিদিকে স্প্রেড করে দিচ্ছি যেন মাংসটা চারিদিকেই সমানভাবে ছড়িয়ে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের সাথে সেদ্ধ করে রাখা আলুটা। আমি আলুগুলো আলাদা করে নিয়েছিলাম কারণ মাংসের সাথে একসাথে দিলে আলুগুলো ভেঙে যেতে পারে। এবার বাকি যে রাইসটা ছিল এটা এবার মাংসের উপর দিয়ে নিলাম। একটি চামচের সাহায্যে রাইসটা ভালো মতো মাংসের উপর স্প্রেড করে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি ভালোভাবে ঢেকে যায়। রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি। রাইসটা এবার ভালো মতো স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে চাইলে জাফরান, জর্দার রং অথবা ফুড কালার ব্যবহার করতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট মিডিয়াম হিটে রাখতে হবে, দেন সেকেন্ড 20 মিনিট একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে। এবার ঠিক 30 মিনিট পর ফিরে আসছি। এবার এর উপর সামান্য কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। কাচ্চিটা যেমন দেখতে সুন্দর লাগে খেতেও ঠিক তেমনই ভালো লাগে। এবার রাইসটা আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে এবং রাইসটা কিন্তু নিচ দিক থেকে একটুও লেগে যায়নি এবং এর মধ্যে মাটন এবং আলুগুলো একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে এবং কাচ্চিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এতে এবার তৈরি হয়ে গেল দারুণ মজার কাচ্চি বিরিয়ানি। আমি সবসময় আপনাদের সহজভাবে দেখানোর ট্রাই করি। আশা করি আজকের আমার এই সিম্পল সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এবং অবশ্যই রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কাচ্চি বিরিয়ানির অথেন্টিক স্বাদ নিতে অবশ্যই গরম গরম সার্ভ করবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।